নমস্কার বন্ধুরা, আমি শ্রীরাম শাস্ত্রী শিব শক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমাদের এসে গেছে কামাখ্যা মায়ের আরাধনার সময়। আমরা সকলেই জানি আষাঢ়ে অম্বুবাচীর সময়ে কামাখ্যা মায়ের আরাধনা করা হয়। তো কামাখ্যা মায়ের মন্ত্র প্রচুর রয়েছে, কিন্তু কামাখ্যা মায়ের একটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র, যে মন্ত্রটি আমাদের জীবনকে বদলে দিতে পারে। অর্থ সম্পদ, ধন সম্পদ, গৃহ শান্তি, সকল ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে তেমনি একটি মন্ত্র নিয়ে আজ আমরা আলোচনা করব, এবং এই মন্ত্রটি আমরা অন্তত দিনে 28 বার শ্রবণ করব। আপনি যদি মন্ত্রটি জপ করতে না পারেন, অন্তত হলেও 28 বার মন্ত্রটি শ্রবণ করুন ভক্তি ভরে। আপনার জীবনে সাফল্য আসবেই আসবে। তো মায়ের যতগুলো স্বরূপ রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা জাগ্রত হলেন মাতা কামাখ্যা দেবী। ভারতের অসম রাজ্যে নীলাচল পর্বতে মা কামাখ্যার এই জাগ্রত মন্দিরটি অবস্থিত। পৌরাণিক শাস্ত্র অনুসারে দেবী সতীর গর্ভ ও যোনি পতিত হয়েছিল। মা কামাখ্যা মন্দিরে তন্ত্রবিদ্যার পীঠস্থান বলা হয়। এমনকি তন্ত্রবিদ্যা ও তান্ত্রিকদের আতুর ঘর বলা হয়ে থাকে। মা কামাখ্যাকে দশ মহাবিদ্যার অধীশ্বরীও বলা হয়। তিনি শান্তি স্বরূপা, শক্তি স্বরূপা, বিদ্যা স্বরূপা, বুদ্ধি স্বরূপা, ধন অর্থ মান যশ প্রদায়িনী। তাই মানুষ মা কামাখ্যার আরাধনা করলে তার ধন অর্থ মান যশ বিদ্যা বুদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত ঘটে, অনন্ত শান্তি লাভ করে। তো যে মন্ত্রটির কথা বলছি, মন্ত্রটির বিশেষ গুণাবলী হলো সকল মানুষ অর্থাৎ স্ত্রী পুরুষ শিশু থেকে বৃদ্ধ সবাই জপ করতে পারে। কামাখ্যা তন্ত্র অনুসারে বলা হয়েছে, কোনো ব্যক্তি যে কিনা অসুস্থজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে বিছানা ছেড়ে উঠতে পারেন না, তিনি শুয়ে শুয়েও মনের সকল মলিনতা দূরীভূত করে এই মন্ত্রটি ত্রিসন্ধ্যা 108 বার করে জপ করতে পারেন। এই মন্ত্রটি মানুষের মনের মলিনতা দূর করে, শান্তি বিরাজ করে, অনেক ব্যাধি থেকে মানুষ মুক্তি পেতে পারে এবং মানুষ মোক্ষ লাভও করতে পারে। তো চলুন শুনে নেওয়া যাক মন্ত্রটি। অন্তত হলেও 28 বার শ্রবণ করবেন। ওম ক্লিং ক্লিং কামাক্ষা ক্লিং ক্লিং নমঃ। ওম ক্লিং ক্লিং কামাক্ষা ক্লিং ক্লিং নমঃ। ওম ক্লিং ক্লিং কামাক্ষা ক্লিং ক্লিং নমঃ। আপনারা এই মন্ত্রটি শুদ্ধভাবে মুখস্থ করে নিয়ে দিনে অন্তত হলে 28 বার 108 বার করে জপ করতে পারলে খুবই ভালো, না হলে 28 বার করে জপ করুন বা শ্রবণ করুন, আপনার সাফল্য আসবেই আসবে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বিশেষভাবে অনুরোধ করব আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে সকলের কাছে আমার ভিডিওগুলি পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।